লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। এই জন্য শিখাইয়া দিছে। এই জন্য উচিত, আমরা তো ইন্না লিল্লাহ পড়ি শুধু মানুষ মরে গেলে, ঠিক না? হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, কি সত্য তো? আসলে এটা ভুল। ইন্না লিল্লাহ সারা দিনে একবার হলেও কমসে কম পড়া চাই। কয়বার? সারা দিনে একবার হলেও পড়া চাই। হ্যাঁ, অর্থ যাই না পড়া চাই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি পড়া চাই। বড় সওয়াব হইতো, বড় সওয়াব। শুধু মৃত্যুর খবর তাও তো দেখি পড়ে, ওর ইন্না লিল্লাহ শুনা আবার ইন্না লিল্লাহ কয়েকশো বার পড়তে হয়, এমন ভুল পড়ে। অথচ সমাজের সবচেয়ে বড় নেতৃস্থানীয় লোক, সমাজের ভিআইপি সিআইপি লোক, এরা ইন্না লিল্লাহ পরে অশুদ্ধ। অথচ ইন্না লিল্লাহ বড় সওয়াবের জিনিস ছিল, ডেলি একবার পড়া উচিত ছিল কমসে কম। 100 বার পড়তে পারলে আরো ভালো ছিল। বিরাট বড় সওয়াব এটা। ইন্না লিল্লাহি, অর্থ যায় না। তাহলে সারাদিনে একবার আমারে স্মরণ করাইতো যে তুমি কিন্তু তোমার না, তুমি কিন্তু আল্লাহর। এটা মনে উঠতো একবার পড়লে। এটা কি উঠতো? কি মনে উঠতো? তুমি কিন্তু তোমার, আমি কিন্তু আমার না। আমি কার? আল্লাহ। ইন্না ইলাইহি রাজিউন। তোমার থাকাটা এটা অবাস্তব, চলে যাওয়াটাই বাস্তব। ইন্না ইলাইহি রাজিউন। তুমি কিন্তু আল্লাহর কাছে যে কোনো মুহূর্তে চলে যেতে পারো, এটাই বাস্তব। থাকাটা যুক্তিসঙ্গত না। টাকাটা আপনিও তো বলেন আমার টাকা আপনার কাছে পড়ে থাকবে কেন?